ভিএসসি কোর্সের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো গল্পটা হচ্ছে আমাদের কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটির ষষ্ঠ সেমিস্টারে মেজরের তিনটা পেপার, অর্থাৎ মেজরে আমাদের যে তিনটা পেপার থাকে, মেজর 10, 11 এবং 12, এই মেজরের তিনটা পেপারের পাশাপাশি আর একটা পেপারের পরীক্ষা দিতে হয়, সেটা হচ্ছে ভিএসসি, আর এটার কোর্স কোড হচ্ছে ভিএসসি 2। কারণ ভিএসসি 1 আমরা কিন্তু দ্বিতীয় সেমিস্টারে ক্লিয়ার করে আসছি, ষষ্ঠ সেমিস্টারে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে ভিএসসি 2। আর এই ভিএসসি 2তে যে সিলেবাসটা আছে সেটার কিন্তু দুটো অংশ বা দুটো গ্রুপ বা দুটো পার্ট রয়েছে। প্রথম পার্ট যেটাকে আমরা গ্রুপ এ বলবো, যেটা হচ্ছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটা হচ্ছে প্রথম পার্ট। আর দ্বিতীয় পার্ট হচ্ছে হেলথ অ্যান্ড ওয়েলনেস। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে গ্রুপ বি, অর্থাৎ দ্বিতীয় পার্ট, অর্থাৎ হেলথ অ্যান্ড ওয়েলনেস সম্পর্কে। এখানে কি সিলেবাস আছে তোমাদের সামনে শেয়ার করব। সিলেবাসের প্রথম অংশটা থেকে কয়েকটা প্রশ্ন পড়তে হবে, সেগুলো প্রশ্ন উত্তর তোমাদের সামনে শেয়ার করা হবে। আমরা গ্রুপ বি আলোচনা করছি, অর্থাৎ হেলথ অ্যান্ড ওয়েলনেস আজকে আলোচনা করছি। এর আগের একটা ভিডিও আমরা গ্রুপ এ অর্থাৎ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আলোচনা করে ফেলেছি, লিঙ্ক ওই ভিডিও আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো যাই হোক, কেউ যদি এই ভিএসসি কোর্সের পুরো পেইড নোট বা ব্রহ্মাস্ত্র নোটপত্র সংগ্রহ করতে চাও, তোমাদেরকে বলবো তোমরা এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করতে পারবে। যতটুকু সময় রয়েছে, কেউ যদি পরিশ্রম করতে রাজি আছো, আমি বলবো নোটপত্র সংগ্রহ করে নাও। আশা করি এই সেমিস্টারটা সুন্দর একটা স্কোর তৈরি করে তোমরা সেমিস্টারটা পূর্ণ করতে পারবে। তো যাই হোক, যেহেতু কয়েকটা প্রশ্ন অবশ্যই উত্তর আকারে তোমাদের সামনে শেয়ার করা উচিত, তো এই দ্বিতীয় অংশে মানে গ্রুপ বি যেটা হচ্ছে হেলথ অ্যান্ড ওয়েলনেস, এখানে কিন্তু দুটো চ্যাপ্টার থাকবে, চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3। চ্যাপ্টার 2 থেকে আমরা 3টে ক্লাস করব এবং চ্যাপ্টার 3 থেকে যে কয়েকটা ক্লাস হবে আমি পরে জানিয়ে দেবো। চ্যাপ্টার 2 থেকে যে 3টে ক্লাস হবে তার মধ্যে আজকে প্রথম ক্লাস। আজকে আমরা এই টপিকটা আলোচনা করব। কোন টপিক নিচে আসলে বুঝতে পারবো, সেটা হচ্ছে স্বাস্থ্যের যে টপিকটা, অর্থাৎ স্বাস্থ্যের অর্থ বলো, সংজ্ঞা বলো, মাত্রা বলো এবং স্বাস্থ্যকে প্রভাবিতকারী উপাদানগুলো বলো, প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব। একদম প্রশ্ন এবং উত্তর দুটোই, প্রশ্নগুলো বাংলা ইংলিশ দুটো ভাষাই থাকবে। তো কেউ যদি নোটপত্র সংগ্রহ না করে থাকো, আমি বলবো নোটপত্র সংগ্রহ করে নাও, একদম ডিটেলসে সেখানে পড়তে পারবে। ক্লাসে কখন কোন ক্লাস আসবে না আসবে সেটা আমিও নিজে জানি না, ঠিক আছে। প্রথম যেটা পড়তে হচ্ছে স্বাস্থ্য শব্দের অর্থ কী। তোমরা সবাই জানো, একদম শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে সুস্থ অবস্থা বা সুস্থ অবস্থাকে আমরা কি বলবো? স্বাস্থ্য বলবো। শুধু সামাজিকভাবে সুস্থ অবস্থাকে আমরা স্বাস্থ্য বলতে পারি না, বা শুধু শারীরিকভাবে সুস্থ অবস্থাকে আমরা স্বাস্থ্য বলতে পারি না। তিনটার কম্বিনেশন, অর্থাৎ শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে সুস্থ অবস্থাকে আমরা স্বাস্থ্য বলে থাকি। WHO এর মতে স্বাস্থ্য কি? WHOর মতে স্বাস্থ্য হলো সম্পূর্ণ শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতার অবস্থা। এখান থেকে আরেকটা রিলেটেড কোশ্চেন আসতে পারে যে WHO স্বাস্থ্যের সংজ্ঞা কবে দিয়েছে? আমি সালটা বলে দিচ্ছি, 1948 সালে দিয়েছে, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসে। তো পরীক্ষায় স্পেশালি কোশ্চেনগুলো MCQ আসবে, তোমাদের MCQ যেটা সঠিক হবে সেটাকে কারেক্ট করতে হবে বা রাইট চিহ্ন প্রদান করতে হবে। ওহো, এখানে কোশ্চেনটা রাখাই আছে। WHO কবে স্বাস্থ্যের সংজ্ঞা প্রদান করেন? 1948 সালে। স্বাস্থ্যের প্রধান কয়টি মাত্রা? 5টি মাত্রা, ঠিক আছে। শারীরিক স্বাস্থ্য বলতে কি বোঝায় তোমরা সবাই জানো। শরীরের স্বাভাবিক ও কার্যকর অবস্থাকে শারীরিক অবস্থা বলা হয়। আর শারীরিকভাবে সুস্থ থাকতে গেলে আমাদের কি করতে হয়? ওয়ার্কআউট করতে হয়, যোগা করতে হয়, মেডিটেশন করতে হয়, ঠিক আছে। মানসিক স্বাস্থ্য বলতে কি বোঝায়? মানসিক হচ্ছে মানসিক স্থিতি ও সঠিক চিন্তা শক্তিকে মানসিক স্বাস্থ্য বলে। আর এই মানসিকভাবে সুস্থ থাকার জন্য আমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেটা, প্রতিদিন 10 মিনিট হলেও কিন্তু মেডিটেশন বা একটু ধ্যান করা উচিত। বা নিজেকে সারাদিনের 1 থেকে 2 ঘন্টা নিজের প্রতি সময় দাও, নিজেকে চেনো, নিজেকে বোঝো কি বলছে তোমার মন এবং তোমার মস্তিষ্ক, এই দুটোর যে মিল সেটাকে বোঝো। তোমার মন তোমার মধ্যেই বসতে দিচ্ছে না, তোমার মন নিজের মধ্যেই বসতে চাইছে না, এটা একটা কিন্তু বড় রোগ বলতে পারো। এটার সমাধান হচ্ছে একটু মেডিটেশন, একটু হালকা যোগা সোগা, আর সারাদিনে কিছু সময় নিজেকে বা পার্সোনাল টাইম বার করা। সামাজিক স্বাস্থ্য বলতে কি বোঝায়? যদিও এটা আমার উপর লাগু হয় না, সমাজের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাকে সামাজিক স্বাস্থ্য বলে। আমি সমাজের সঙ্গে সুসম্পর্ক আজ পর্যন্ত বজায় রাখতে পারিনি, ঠিক আছে। কেন জানি না, মানুষ আমার প্রতি রেগেই থাকে। নেক্সট কোশ্চেন, আবেগজনিত স্বাস্থ্য বলতে কি বোঝায়? আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে আবেগজনিত স্বাস্থ্য বলে। আর এটা প্র্যাকটিসের উপর নির্ভর। কেউ হুট করে আবেগজনিত স্বাস্থ্যপূর্ণ হতে পারে না। যে যত ভুল করবে সেই ভুল থেকে যদি সে ভালো করে শিক্ষা নিতে পারে, তবেই সে আবেগজনিত স্বাস্থ্যের দিকে যাবে। যদিও এটা আমার প্রতি লাগু হয় না, কারণ একটা রাজা যদি ইমোশনাল হয়
তাহলে কিন্তু সে রাজা হতে পারবে না, সে দণ্ড দিতে পারবে না। তো অবশ্যই একজন রাজাকে ইমোশনাল লেস হতে হবে। যদিও কিছু কিছু ক্ষেত্রে ইমোশন জিনিসটা কাজ করে, একটা রাজারও সেই ইমোশন জিনিসটা থাকা উচিত, তবে ইমোশন লেস হয়ে থেকে তাকে কিন্তু কাজ করতে হয়। আধ্যাত্মিক স্বাস্থ্য বলতে কী বোঝায়? নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধ সম্পূর্ণ জ্ঞানকে বা জীবকে আধ্যাত্মিক স্বাস্থ্য বলে। দেখো, আধ্যাত্মিক আর মেডিটেশন এই দুটোর মধ্যে পার্থক্য কী জানো? মেডিটেশন নিজের মনকে চেনা, নিজের যে স্পিডে নিজের ভাবনা চিন্তাগুলো আসছে, নিজের সেই ভাবনা চিন্তাগুলোকে দেখা, কিন্তু পুরো আধ্যাত্মিক ব্যাপারটা কিন্তু আলাদা, ঠিক আছে? স্পিরিচুয়াল ব্যাপারটা কিন্তু আলাদা। স্বাস্থ্যকে প্রভাবিতকারী প্রধান উপাদানগুলো কী কী? আমরা কীভাবে স্বাস্থ্যবান হতে পারি? খাদ্য বলো, পরিবেশ বলো, ব্যায়াম বলো, বংশগতি বলো, জীবনযাপন স্বাস্থ্যকে কিন্তু প্রভাবিত করে। এই আমি বললাম, এখানে খাদ্য 1 নম্বর, পরিবেশ 2, ব্যায়াম 3, বংশগতি 4 এবং জীবনযাপন 5। উপরে একটা কোশ্চেন ছিল, উপাদানগুলো কী কী, প্রভাবিতকারী উপাদানগুলো কয়টি? তখন কিন্তু 5টা বলা হয়েছে। পরীক্ষা জানতে চাইলে এই 5টা নাম লিখে দেবে। পুষ্টিকর খাদ্য স্বাস্থ্যের ওপর কী প্রভাব ফেলে? পুষ্টিকর খাদ্য শরীরকে সুস্থ ও শক্তিশালী রাখে। তো লাস্ট কোশ্চেন আজকের এই ভিডিওর, ব্যায়াম স্বাস্থ্যের জন্য কেন গুরুত্বপূর্ণ? একটা নর্মাল কোশ্চেন। ব্যায়াম শরীরকে কর্মক্ষম ও রোগমুক্ত রাখতে সাহায্য করে। দেখো, ব্যাপারটা হচ্ছে আমাদের শরীরের যে পুরো ভারসাম্য সেটা কিন্তু এভাবেই চলে। তুমি যদি পরিশ্রম না করো, তোমার সঠিকভাবে খিদাও লাগবে না, আর সঠিকভাবে খিদা না লাগলে শরীর দুর্বল হবে। তুমি যদি এক্সারসাইজ করো, সঠিক সময়ে খাওয়া দাওয়া করো, তাহলে সঠিক ঘুম হবে, আর সঠিক ঘুম হলে শরীর রেস্ট পাবে, আর শরীর রেস্ট পেলে মাইন্ড রেস্ট পাবে, আর মাইন্ড রেস্ট পেলে তুমি কিন্তু একদম পুরোভাবে তুমি শারীরিক বলো, মানসিক বলো, সামাজিকভাবে বলো সুস্থ থাকতে পারবে। এই হচ্ছে মূল কনসেপ্ট, ঠিক আছে? বলে না, সুস্থ দেহে সুস্থ মনের বাস। তো অবশ্যই প্রথমে বডিটাকে সুস্থ করার চেষ্টা করো, তারপরে মাইন্ড, তারপরে প্রত্যেকটা জিনিস কিন্তু অটোমেটিকলি তৈরি হয়ে যায়। এটা পুরোটা প্র্যাকটিসের ওপর নির্ভর করে এবং এটা সময় চায়, ঠিক আছে? সময়ের ওপর নির্ভর করে। তো যাই হোক, আশা করি প্রত্যেকটা বিষয়ে বোঝাতে পারলাম। তাহলে আমরা হেলথ অ্যান্ড ওয়েলনেসটাও শুরু করে দিলাম। তার প্রথম আমরা যে টপিকটা আলোচনা করলাম স্বাস্থ্যের টপিকটা, তারপরে হেলথ এডুকেশনের টপিকে আমরা নেক্সট ক্লাসে যাব। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।